নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হাতে মেখে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপিটি, যেটি গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপিটি খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর বানানোর পদ্ধতিও খুব সহজ ও সাধারণ। এটি এতটাই সুস্বাদু হয় যে ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। চলুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে 350 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো প্রথমে গোটা গোটা জলে ধুয়ে নিচ্ছি। জলে ধুয়ে নেওয়ার পর দেখুন এইভাবে সরু সরু করে ছোট ছোট করে দেখুন ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। আর আপনাদের একটি দেখাচ্ছি যে কতটা সরু ঢ্যাঁড়সগুলো আমি কেটেছি। তবে দেখুন সমস্ত ঢ্যাঁড়সই কেটে নিয়েছি। আর কেটে রাখা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখুন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। দেখুন আর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে আপনারা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাখা ভেন্ডি বানানোর ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, যেহেতু কড়াইতে আর তেল দেব না সেজন্য একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছি। এরপর সমস্ত মশলা ঢ্যাঁড়স বা ভেন্ডির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডির মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এখন ভেন্ডিগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি। এরপর দেখুন হাতে মাখানো ভেন্ডিগুলো দিয়ে দিলাম। হাতে মাখানো ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে 5 মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখুন ফিরে এসেছি। আর ভেন্ডিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আর দেখুন এখানে আপনারা সামান্য পরিমাণে জলও ব্যবহার করতে পারেন। যদি দেখেন কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণে জল ব্যবহার করতে পারেন। কিন্তু কোনো জল ব্যবহার করিনি, কারণ যেহেতু ভেন্ডি থেকে অনেকটা পরিমাণ জল থাকে আর গ্যাসের ফ্লেম যেহেতু লো করে রেখেছিলাম তো তাতেই ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। আর দেখুন ভেন্ডিগুলো কিন্তু এখন একদমই সিদ্ধ হয়ে গেছে। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভেন্ডিগুলো আরও সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন কড়াইয়ের নিচে কিন্তু লাগেনি। দেখুন ভেন্ডি রেসিপিটি একেবারে রেডি হয়ে গেল। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা। আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ধনিয়া পাতা চাট মশলা দিয়ে দেওয়ার পর ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন হাতে মাখা ভেন্ডি একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটি সার্ভ করে দেব। তো হাতে মাখা ভেন্ডি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।